এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি সদর মাধ্যমপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিলের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান বিএসসি বিএ, উপস্থিত রয়েছেন নরতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শাহাবুদ্দিন, উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, রাজনৈতিক সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং সামনে উপস্থিত 2025 সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আগামীতে 10 তারিখে এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য শুভকামনা রইল। তবে আমার আজকে এখানে এসেও একটা জিনিস অনুভব করব, আমরা তাই বলছি তোমরা কেউই শুনছ না, আগের অতিথিও যা বলছে তোমরা তাও কিছু শুনছ না। যদি কথাটুকু শুনো তাহলে বলার ইচ্ছা আগ্রহ আছে, না হলে ইচ্ছা আগ্রহ আমাদের নেই। আমিও স্কুলের প্রাক্তন ছাত্র, আমি বাইরে যাই করি আমার এই বারান্দায় আসা মানে আমি এই স্কুলের একজন ছাত্র হিসেবে এখনো প্রবেশ করি। আমি এই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি 1997 সালে, যা আজ থেকে 28 বছর আগে। তো সেই সময় আমরা এইরকম সামনে অবস্থান করছিলাম তোমাদের মতো। আজকে আমি বাড়ি থেকে আসার পথে যেসব পরীক্ষার্থীদেরকে রাস্তায় দেখেছি খুবই খারাপ লেগেছে একটা জিনিস দেখে। তাদের 10 তারিখ পরীক্ষা, আজকে তাদের আবেগ অনুভূতি থাকবে অন্যরকম, বিদায়ের কান্নার। অনেকটা দীর্ঘ 5 বছর এই স্কুলে পড়ালেখা করে আজকে ওরা চলে যাচ্ছে। আজকের পরে আর অনেকের সাথে অনেকে দেখা হবে না। তোমাদের সাথে কেউ কলেজে পড়বে কিন্তু একই কলেজে পড়বে না, কেউ ফেল করবে, অকৃতকার্য হবে, কিন্তু তোমাদের সাথে আর তার ভালো রিলেশন হয়তো থাকবে না, তার সাথে আর দেখা হবে না। কিন্তু আজকের অনুভূতিটা ছিল একটু আবেগপ্রবণ পরিবেশে, কিন্তু সেইটুকু পরিলক্ষিত নয়। তাই আমি এই পাশে যে ছাত্ররা বসে আছে তাদের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলবো, তোমাদের জীবনটা সুন্দর করার জন্য, আগামী দিনে নিজের জীবন গড়ার জন্য তোমাদের মধ্যে আন্তরিকতা এবং ভ্রাতৃত্ববোধের যে ঘাটতিটুকু আছে সেইটুকু আজকে তোমরা বিদায় বেলায় হলো পরিপূর্ণ করে দেব। যারা আগামী দিনে কারোর সাথে কোথায় দেখা হলে, আজ থেকে 5 বছর পরে দেখা হলে যে বলে যে আমার সাথে সদরনগর স্কুলে গত বছর এই সালের ছাত্র ছিল, এ আমার বন্ধু ছিল, বন্ধু ছিল, আচরণটুকু নিয়ে বের হয়ে যাও এবং তোমাদের সর্বাঙ্গে তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ভবিষ্যৎ জীবনে যেন তোমরা ভালো করতে পারো, এই জন্য সবসময় শুভকামনা রইল। 10 তারিখে তোমাদের যে কবিরাজ কেন্দ্র, সেখানেও যদি আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা স্কুল এবং ম্যানেজিং কমিটিকে বলবো আমরা সহযোগিতা করতে প্রস্তুত, এবং স্কুল থেকে আমরা ভালো সহযোগিতা তোমাদেরকে করতে পারবো, এটুকু আমরা অন্তত ওয়াদা করতে পারি। কারণ আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি নোয়াখালী জেলা স্কুলে, তখন এখানে শহরের অনেক কিছু আমাদের এলাকার লোক হয়তো চিনতো না, কিন্তু আজকের দিনে আমাদের উপজেলা হেডকোয়ার্টার কবিরাট, আমাদের চলাচল বসবাস অনেকটুকু থাকা হচ্ছে কবিরাট। সুতরাং আমরা কবিরাট তোমাদের জন্য ভালো কিছু করতে পারবো, আমাদের হেডমাস্টার সাহেবের বাড়িও কবিরাট, এইটুকু আশা প্রত্যাশা করে তোমাদের আবারও বলছি তোমাদের প্রতি সকলের প্রতি সকলে যেন আন্তরিকতাটুকু থাকে। এই আন্তরিকতাটুকু রেখে যেটুকু সমস্যা দেখেছি আমি চেষ্টা করি যে তোমাদের সমস্যাটুকু শেষ করে দেওয়ার জন্য। এবং আজকে বিদায় আপনার আরেকটা কথা বলবো, এই স্কুল বাউন্ডারিতে যদি কোনো মহিলাদের কেউ, কোনো ছেলে কোন রকম কাউকে ডিস্টার্ব কিংবা
এখানে ইফতিজিং কিংবা আড্ডা দেয়, স্কুল সময় আড্ডা দেয়, আপনারা এটার ব্যবস্থা গ্রহণ করবেন, আপনাদেরকে সহযোগিতা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।